আমাদের মাথার মধ্যে এখনো একটা বিরাট ভ্রান্তি সক্রিয় রয়েছে। অভিযুক্ত এবং অপরাধী এই দুটো শব্দে এখনো অধিকাংশ মানুষ গুলিয়ে ফেলেন। অনেকেই মনে করেন যে অভিযুক্ত সেই হলো অপরাধী। না, এমনটা হয় না। বহু সমীক্ষা বলছে এ সমাজে অধিকাংশ মামলা হয় মিথ্যে, ভুল, রাগে, প্রতিহিংসায় কিংবা ভুল বোঝাবুঝিতে, পুরনো কোনো শত্রুতায়, রাজনৈতিক প্রতিহিংসায় একে অন্যের বিরুদ্ধে মামলা হয়, হচ্ছে। আপনার বিরুদ্ধে যদি কেউ মিথ্যে মামলা করে, ভুল মামলা করে, ধরুন আপনি কিছুই জানেন না, আপনি কিছুই বোঝেননি, আপনি একজন নির্দোষ নিরীহ মানুষ, তাও আপনার বিরুদ্ধে কেউ মামলা করে দিল, ভুল বুঝে, ভুল সন্দেহে আপনার বিরুদ্ধে মামলা করেছে কিংবা প্রতিহিংসায় করেছে। কিন্তু যেহেতু আপনার বিরুদ্ধে মামলা হয়েছে সেহেতু আপনি আইনের চোখে অভিযুক্ত, পুলিশ আপনাকে অ্যারেস্ট করতে পারে। কিন্তু অভিযুক্ত মানে পুলিশ আপনাকে অ্যারেস্ট করেছে মানে আপনি অপরাধী এমনটা নয়। কারণ অভিযোগ তো ভুল হতে পারে, মিথ্যে হতে পারে। কারোর বিরুদ্ধে কেউ অভিযোগ করলে পুলিশ তার কাজ করবে, পুলিশ তদন্ত করবে, অভিযুক্তদের উপর নজর রাখবে, প্রয়োজনে গ্রেপ্তার করবে, অ্যারেস্ট করবে। কিন্তু কোনো অভিযুক্ত অপরাধী কিনা সেটা বিচার করার অধিকার পুলিশের নেই, জনগণেরও নেই। তাহলে কেউ অপরাধী কি অপরাধী নয় সেটা কে বিচার করবে? তার জন্য রয়েছে দেশের আদালত। সেই অভিযুক্ত সত্যিকারের অপরাধী নাকি তার বিরুদ্ধে ভুল মামলা হয়েছে, মিথ্যে মামলা হয়েছে, সেটা নির্ণয় করার অধিকার রয়েছে একমাত্র আদালতের। তাহলে আমরা কি বুঝলাম এখান থেকে? অভিযোগ যে কারোর বিরুদ্ধে হতে পারে, আপনার বিরুদ্ধে হতে পারে, আমার বিরুদ্ধে হতে পারে, ওর বিরুদ্ধে হতে পারে, যে কারোর বিরুদ্ধে অভিযোগ হতে পারে। কিন্তু আপনার, আমার কিংবা ওর বিরুদ্ধে অভিযোগ হয়েছে তার মানে এই নয় যে আমরা অপরাধী। তার মানে হলো আমরা অভিযুক্ত, আইনের চোখে আমরা অভিযুক্ত, যেহেতু কেউ আমাদের বিরুদ্ধে অভিযোগ করেছে। সেই অভিযোগ ভুলও হতে পারে, ঠিক হতে পারে। আমাদের বিরুদ্ধে ওঠা অভিযোগ যদি সত্য হয়, আদালতে সত্য বলে প্রমাণিত হয়, তারপরে তখনই সেই অভিযুক্ত আর অভিযুক্ত থাকছে না, তখন হয়ে যাচ্ছে অপরাধী। আর সেই অভিযোগ যদি আদালতে মিথ্যা প্রমাণিত হয় তখন নির্দোষ, সেই অভিযুক্ত নির্দোষ। সে আপনি হতে পারেন, আমি হতে পারি, ও হতে পারে, যে কেউ হতে পারে। অতএব অভিযুক্তদের শাস্তি দেওয়া হয় না। যার বিরুদ্ধে অভিযোগ উঠেছে সেই ব্যক্তি নির্দোষ হতে পারে, তার বিরুদ্ধে মিথ্যে মামলা হতে পারে, তার বিরুদ্ধে ভুল অভিযোগ উঠতে পারে, তাকে ভুল কেউ সন্দেহ করতে পারে। এই যখন অভিযুক্ত ব্যক্তির অন্যায় আদালতে প্রমাণিত হবে তখনই সে হবে অপরাধী। আর একজন অপরাধী ব্যক্তি শাস্তি পায়, অপরাধী ব্যক্তি হলো দোষী, সেই শাস্তি পাবে, অভিযুক্ত হলে শাস্তি পায় না। আশা করছি অভিযুক্ত এবং অপরাধী এই দুটো শব্দের মধ্যে পার্থক্য বোঝাতে পারলাম। হ্যাঁ, অনেকেই জানেন, আবার অনেকেই জানেন না বলে বিভ্রান্তি হয়, তাই এইভাবে বলা। কিছু ক্ষেত্রে দেখা যায় যে যারা অপরাধী, মানে প্রত্যক্ষ প্রমাণিত অপরাধী, জনসমক্ষে অপরাধ করছে, ক্যামেরার সামনে অপরাধ করছে, জনগণের সামনে সে প্রমাণিত অপরাধী হলেও আদালত যতক্ষণ না পর্যন্ত তার অপরাধে সিলমোহর লাগাচ্ছে, তাকে দোষী বলে সাব্যস্ত করছে, ততক্ষণ সে অভিযুক্ত, সে অপরাধী নয়। এক্ষেত্রে প্রশাসন, পুলিশ কিংবা জনগণ কেউই হাতে আইন তুলে নিয়ে সেই দোষীকে শাস্তি দিতে পারে না। এমনটা যদি হয় তাহলে দেশে অরাজকতা সৃষ্টি হবে, যে কেউ হাতে আইন তুলে নেবে। কারণ আপনার দৃষ্টিভঙ্গি একরকম, আমার দৃষ্টিভঙ্গি একরকম, ওর দৃষ্টিভঙ্গি একরকম, আমাদের চোখে অপরাধের সংজ্ঞাও বিভিন্ন রকম হতে পারে। অনেকেই বলবেন যে দেশে আইন ভালো নয়, সংবিধান ঠিক নেই, তাই দোষীরা বা অপরাধীরা শাস্তি পায় না, ফাঁক দিয়ে বেরিয়ে যায়। আরে মশাই, দেশের আইন কিংবা সংবিধান যথেষ্ট শক্তিশালী, এ বিষয়ে কোনো সন্দেহ নাই। কিন্তু সেই সংবিধান কিংবা আইন ততক্ষণই শক্তিশালী হবে, তখনই শক্তিশালী হবে যখন তা সঠিক হাতে থাকবে। যেমন ধরুন, একজন লেখাপড়া না জানা ব্যক্তির হাতে যদি সুপার কম্পিউটার তুলে দেওয়া হয়, তাহলে তাই দিয়ে সে দুসংখ্যার যোগ কিংবা বিয়োগ পর্যন্ত করতে পারবে না। তার মানে এই নয় যে সুপার কম্পিউটার বেকার, তার মানে হলো এটা সেই কম্পিউটার চালানোর ক্ষমতা বা জ্ঞান ওই ব্যক্তির নেই। আমাদের দাবি হওয়া উচিত আইনের সঠিক প্রয়োগ হোক, বিচার ব্যবস্থা শক্তিশালী হোক, আরও শক্তিশালী হোক, দোষীরা উপযুক্ত শাস্তি পাক, দৃষ্টান্তমূলক শাস্তি পাক। বিচার ব্যবস্থাকে এতটাই সঠিক, নিখুঁত এবং শক্তিশালী হতে হবে যাতে সেই আইনের ফাঁক দিয়ে কোনো ব্যক্তি, কোনো অপরাধী বেরিয়ে না যায়, কিংবা কোনো নিরপরাধ ব্যক্তি, যেটা সবচেয়ে বেশি জরুরি, কোনো নিরপরাধ ব্যক্তি যেন ভুল করেও শাস্তি না পায়। আর এই বিষয়গুলো জানার জন্য বা বোঝার জন্য বিশেষ কোনো ডিগ্রির প্রয়োজন হয় না, বিশেষ কোনো পড়াশোনার প্রয়োজন হয় না। এগুলো শুধুমাত্র সাধারণ বিচারবোধ থাকলেই আমরা এই সামান্য সরল সত্যটুকু বুঝতে পারি। ধন্যবাদ, ভালো থাকবেন সবাই, সচেতন থাকবেন।